ভিডিওর শুরুতে বলি, যারা দুর্বল তাদের জন্য এই ভিডিওটা নয়। যারা মানসিকভাবে মজবুত তারা পুরো ভিডিওটা দেখবেন। কি বলছি প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে হবে, দেখবেন রিলেশনটা ইমপ্রুভ হবে। অন্ততপক্ষে আপনি যদি হারানোর ভয় না পান ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভীষণভাবে যদি হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন তো এই ভিডিওটা দেখবেন না। আপনি তাকে ফোনের পর ফোন করছেন, সে ফোন ধরছে না। আপনি একটার জায়গায় 10টা মেসেজ করছেন, সে রিপ্লাই করছে না। অনলাইনে বসে রয়েছে, তারপরেও সে আপনার মেসেজ সিন করছে না। কেমন লাগে? আপনার সঙ্গে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে আপনিই জানবেন কেমন লাগে। একটার পর একটা রাত অনিদ্রায় পেরিয়ে যাচ্ছে, তার আপনাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কেমন লাগে বলুন তো? আচ্ছা, এবারে আপনি বলুন কোনটা বেশি কষ্টের? তাকে ফোন করছেন, রিসিভ করছে না, অনলাইনে বসে আছে, মেসেজ করছে না, সিন করছে না, এটা বেশি কষ্টের নাকি মুখ বুজে একটা মাস ওয়েট করার পর কোনো ফোন না, কোনো মেসেজ না, যতক্ষণ না পর্যন্ত ওর আমার প্রতি একটা ফিলিংস জন্মাচ্ছে, একটা দায়িত্ব জন্মাচ্ছে, একটা কর্তব্য জন্মাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ও ওর ভিতরে আমাকে খোঁজ করছে ততক্ষণ পর্যন্ত চুপ করে যাওয়া। হাতের আঙুলে সুতো বেঁধে ও আমাকে নাচাচ্ছে আর আমি পুতুলের মতো নাচ করছি, এটা বেশি কষ্টের নাকি মুখ বুঝে কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, তারপরেও কষ্টটাকে গিলে খাওয়াটা আনন্দের? খুব কষ্ট হোক তবুও কল করব না, মেসেজ করব না, দেখতে পাচ্ছি অনলাইনে আছে, তারপরেও আমি চুপচাপ ওর মতো বসে রইব, কিন্তু মেসেজ করব না। কারণ আমি অলরেডি অনেকবার মেসেজ করেছি। তার ইগোটা দিন দিন বেড়ে যাচ্ছে, ওর কাছে ওটা জাস্ট গেম। আমি কষ্ট পাচ্ছি, আমার কষ্টটা দেখেও কষ্ট পাচ্ছে না, ও আনন্দ পাচ্ছে, আরও বেশি করে কষ্ট দিতে চাইছে। কেন? কারণ ও এটা দেখতে চাইছে আমি কতটা নিতে পারি। আরও কষ্ট, আরও কষ্ট, সে কষ্ট ঢেলেই যাবে যদি আমি নিতেই থাকি। আমি এত কষ্ট পাচ্ছি সেটা ও দেখতে পাচ্ছে না, ও কষ্ট দিয়েই যাচ্ছে। বন্ধ করুন, যদি বাঁচতে চান বন্ধ করুন। আপনি বলবেন তাহলে তো সব শেষ, সবই তো শেষ, সে তো আমাকে ফোন করবে না, সে আমাকে মেসেজ করবে না। আছে কিছু, যদি সে কোনো দিনও কল না করে, মেসেজ না করে, আপনি কল করলে না ধরে, আপনি মেসেজ করলে যদি না রিপ্লাই দেয়, কিছু আছে? কিছু অবশিষ্ট নেই তো, সব অলরেডি শেষ। তাই আর কি শেষ হয়ে যাওয়ার অপেক্ষা করছেন বলতে পারেন? আপনি কি ভাবছেন আপনি কল করবেন, ও গালাগালি করবে, তারপর ওর মন একদিন গলে যাবে আর ও আপনার কাছে ছুটতে ছুটতে এসে পায়ে ধরে ভালোবাসার ভিক্ষা চাইবে? পাগল, মাথাটা ঠিক আছে? মাথাটা আপনার গেছে। যদি চাইছেন সে আপনাকে ফিল করুক, আপনাকে মিস করুক, তাহলে আপনাকে সইতে হবে যদি রইতে হয়। আর যদি ভাবছেন আপনি সইবেন না, তাহলে যা করছিলেন কন্টিনিউ করুন, করতে থাকুন, দেখুন না কি পান। আজকে যদি আমার কথা না শোনেন, কয়েক মাস পরেই ঠিক শুনবেন। ফার্স্ট কল মেসেজ বন্ধ। তাকে কল করার দরকার নেই, মেসেজ করার দরকার নেই। 15 দিন পর থেকে আপনি যে ভালো আছেন, ওর জন্যে মরে যাচ্ছেন না, আপনি কষ্ট পাচ্ছেন না, আপনার আর কিছু যায় আসছে না। আপনাকে ভালো রাখার জন্য আরও অনেক আছে। সে যদি 5 জন জোগাড় করতে পারে, আপনার দিক থেকে 10 জন দাঁড়িয়ে আছে। দেখান ভালো আছেন। ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি যেখানে আছেন সেখানে পোস্ট করুন যে আপনি ভালো আছেন, বিন্দাস আছেন। ভিতর থেকে ফিল করুন ভালো আছেন, ভালো আছেন, আপনি ভালো আছেন। আপনি দেখবেন ও আর ভালো থাকতে পারবে না, কারণ মজা পাচ্ছে না তো। ও তো আপনার মাথার উপরে আরও দুঃখ, আরও জ্বালা, আরও যন্ত্রণা চাপিয়ে দিতে চাইছিল। আপনি কষ্ট পাচ্ছিলেন,
ও আনন্দ পাচ্ছিল, আর তো সেটা হচ্ছে না। দেখুন, প্রবলেমটা সলভ হতে শুরু করবে। ওর মাথার ভিতরে আপনার কথাগুলো মনে পড়তে থাকবে। কি হয়েছে ওর, হঠাৎ করে এত আনন্দ আসছে কোথা থেকে? এটাই সাইকোলজি, এটা মনস্তাত্ত্বিক। ভালো থাকুন, ভালোবাসাই থাকুন, প্রত্যেক মানুষের সঙ্গে থাকুন, কেউ আপনার সঙ্গ দিক কিংবা না দিক, নিজের হাতটা শক্ত করে ধরে রাখুন। দুর্বল হবেন না, দুর্বল হয়ে যাবেন না। সবাই লাথি মারবে, দুর্বলতার কোনো দাম নেই। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।